হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় পরিবারের সবাইকে নিয়ে আমিও অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমাদের সবাইকে জানাই লাইজি ব্লগসে স্বাগতম। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বাসায় অনেকগুলো টুকরো কাপড় আছে। ভাবলাম এই টুকরো কাপড়গুলো কি করব, রাখতে রাখতে প্রায় 2-3 বছরের মতোই বাসায় রাখা আছে। এরকম সাদা টিস্যু কাপড়ের মধ্যে একদম সাদা সাদা অনেকগুলো কাপড়। তো ভাবতেছি এগুলো দিয়ে কী করা যায়। তো হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি চলে আসলো। ভাবলাম সামনে ঈদ আসছে, আর প্রত্যেক সময় তো মেয়েদের জন্য এই বাজার থেকে কিনে নিয়ে আসি। যেহেতু আমি সেলাইয়ের কাজ জানি টুকিটাকি, যদি আমি নিজের হাতে মেয়েদের জন্য একটা জামা তৈরি করি তাহলে দেখতে হয়তো ভালো লাগবে, আর আনন্দটা আসলে অন্যরকম লাগবে যে জামাটা আমি নিজে তৈরি করছি। তো যাই হোক, এখানে অনেকগুলো টুকরো কাপড় নিয়ে নিছি, আর চিকচিক কাপড়টা আমি বুকের উপরে দিব, এজন্য চিকচিক কাপড়টাও নিয়ে নিছি। এখানে আমি নিচের পার্ট নিয়ে নিছি রুমাল কাটিং সিস্টেমের 4 বাজে, কোনা কোনা থেকে 4 বাজে আমি কেটে নিয়েছি। যেহেতু কাপড়গুলো টুকরো ছোট ছোট, তাই এই জন্য এই কাপড়ে এখানে জোড়া পরবো। ওই পাশ দিয়ে কাপড়টা এনে এ পাশ দিয়ে আমি জোড়া দিয়ে দিব। দুই পাশে কেটে নিয়ে নিছি, আর মাঝখানে আমি জোড়াটাও দিয়ে দিছি। যেহেতু এখানে আমি কুচি দিয়ে দিয়ে ভাঁজ দিব, এর জন্য আমি একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়েছি। যে দাগ দিয়ে দিছি ওই দাগে দাগে আমি কুচি দিব। তো এইভাবে আমি কেটে নিলাম, আর এইগুলো দিয়ে কুচি দিব, এই জন্য এগুলো নিয়ে নিছি। যেহেতু কাপড়গুলো টুকরো বলে দিতেছি বারবার, টুকরো কাপড়গুলো এই জন্য ছোটো ছোটো করে কাপড়গুলো ব্যবহার করতে হবে। যাই হোক, নিচের পাট কাটা হয়ে গেছে, এখন আমি বুকের পাটটা কেটে নিতেছি। তো চক দিয়ে একদম পুরোটা মাপ দিয়ে দিছি কিভাবে কাটবো। এখন দাগ অনুযায়ী আমি কেটে নিয়ে নেব। কাটা হয়ে গেছে। এখন এই মাপে যে বুকের পাটটা আমি চিকচিক কাপড়টা দিব, ওই কাপড়টার উপরে রেখে আমি চিকচিক কাপড়টাও কেটে নিয়ে নিব। এটা এক্সট্রাভাবে কাটতে গেলে দেখা যায় যে হয়তো কাটাটা সুন্দর হতে পারবে না, এর জন্য এই কাপড়টা বসিয়ে আমি ওই কাপড় কেটে নিব। টুকিটাকি হাতের কাজ মাশাআল্লাহ ভালোই জানি, কারণ হচ্ছে সিলাইতে ইচ্ছে করে না আলসির কারণে। আর আমি ইউটিউবে আসছি প্রায় 3 বছরের মতো হয়ে গেছে, আমার সেলাইয়ের কাজের ভিডিও আমি কখনো আপলোড করে নাই। তো আজকে একটা ভিডিও আপলোড করতেছি। তো আমার এই ভিডিওগুলো কার কাছে কেমন লাগে জানি না, যদি ভালো লেগে থাকে বা পরবর্তী ভিডিও যদি এরকম পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের মাঝে এক একটা সেলাইয়ের কাজ শেয়ার করতে। এখন আমি যে কাপড়গুলো টুকরো করে নিচ্ছি, এই কাপড়ের দুই পাশ দিয়ে আমি সেলাই করে নেব। দুই পাশ দিয়ে সেলাই করে নিয়ে যে নিচের পাটটা আমি কেটে নিছি, ওই নিচের পাটে আমি কুচি দিয়ে দিয়ে সেলাই করে নেব। প্রথমে আমি নিচের পাটটা তৈরি করে নেব, তারপরে উপরের পাটটা তৈরি করব। যেহেতু নিচের পাটে অনেকগুলো কাপড় জোড়াতালি দিয়ে বসাতে হবে, আর এইগুলো কাপড় আমি সবগুলো কুচি দিয়ে দিয়ে কিছুক্ষণ গেপ দিয়ে কুচি দিই, কিছুক্ষণ গেপ দিয়ে কুচি দিই। এভাবে কুচি দিয়ে দিয়ে পুরোটা আমি সেলাই করে নিচ্ছি। তো আমি কিভাবে পার্টি ড্রেসগুলো তৈরি করতেছি তা অবশ্যই দেখলে আপনারা বুঝতে পারবেন। আর যারা আমার টুকিটাকি সেলাইয়ের কাজ জানেন, আমার এই ভিডিওটা যদি দেখেন ফলো করেন, তাহলে অবশ্যই আশা করি আপনারাও এরকম আপনাদের বাচ্চার জন্য পার্টি ড্রেস তৈরি করতে পারবেন। আর পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখার বেশি বেশি অনুরোধ করতেছি, কারণ আমি এখানে একটা পার্টি ড্রেস সেলাই করি নাই, আমি 3টা পার্টি ড্রেস সেলাই করছি। কারণ হচ্ছে এগুলো অনেক টুকরো কাপড়, আর আমাদের বাচ্চা আছে ঘরের মধ্যে, এজন্য 3টা বাচ্চার জন্য আমি 3টা পার্টি ড্রেস তৈরি করে নিয়েছি। তো দুঃখের বিষয় হলো যে আমার বড় মেয়ের জন্য আমি তৈরি করতে পারি নাই একই কালারের, তো ওর জন্য তৈরি করব আমি ভিন্ন কালারের। যা কথা বলতে বলতে উপরের আমি কাপড়টা কুচি দিয়ে বসিয়ে ফেলছি, এখন পরেরটা বসিয়ে দিতেছি। তো এইভাবে একে একে যে দাগগুলো দিয়ে দিছি, ওই দাগে দাগে সবগুলো কাপড় দিয়ে আমি কুচিয়ে বসিয়ে দিব। যেহেতু এগুলো একটু টিস্যু কাপড়, সুতা বের হয়, আর আমি দুই পাশে এর জন্য সেলাই করে দিছি, সুতা বাইর হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। এভাবে একে একে সবগুলো কাপড় আমি সেলাই করে নিচ্ছি। একদম কুচি দেখুন, কিছু একদম সুন্দর করে কুচি দিয়ে দিলাম। দেখুন এই কাপড়টাও আমার পুরোটা বসানো হয়ে গেছে। তো এইভাবে একে একে আমি সবগুলো কাপড়ে কুচি দিয়ে দিয়ে বসিয়ে নেব। যেহেতু একা হাতে আমি ভিডিও করতেছি, কারণ হচ্ছে সবটা আপনাদেরকে দেখিয়ে দিতে পারতেছি না পাটে পাটে, তারপরও যতটুকু পারছি চেষ্টা করছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি। এই যে দেখুন একে একে সবগুলো আমি পাট বসিয়ে ফেলছি। মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগতেছে। এই যে 5টা পাট হয়েছে। তো এগুলো সব কুচি এখন চারিদিকে এই দুই পাশে আমি এরকম সমান করে সেলাই দিয়ে দেব।
এভাবে সেলাই দিয়ে দিলে যেহেতু পরে আমি যদি ঘেরটা পুরোটা মিশ করব তখন কোনো এলোমেলো হবে না। তো দুই পাশে আমি সেলাই করে নিচ্ছি। দেখুন দুই পাশে সেলাই করে আমি মাঝখানে সেলাইটা দিয়ে দিছি। মাঝখানে সেলাইটা দেওয়ার পরে জিনিসটা আরও সুন্দর লাগতেছে। আপনারা চাইলে এখানে এটা স্কার্টের মতো তৈরি করতে পারেন। তো আমি আর এখানে স্কার্ট করি নাই, আমি একটা পার্টি ড্রেস তৈরি করলাম। নিচের পার্ট তৈরি হয়ে গেছে, এখন উপরের পার্টটা। তো এখানে আমি সুতির কাপড় ব্যবহার করি না, যেহেতু আমার কাছে টুকরা কাপড় টুকিটাকি আছে, তো ওই কাপড়গুলো দিয়েই আমি ডাবল পার্ট করে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা হয়তো চাইলে বাসায় সুতি কাপড় থাকলে সুতি কাপড় বা লেলিং কাপড় ব্যবহার করতে পারেন। তো চিকচিক যে কাপড়টা দেখতেছেন ওইটার অপর সাইডেও আমি কিন্তু ওই যে কাপড়গুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি ডাবল পার্ট দিয়ে সেলাই করব, এই জন্য এই মাথা থেকে ওই মাথা ঘুরিয়ে আমি চারি মাথা সেলাই করে নেব। দেখুন 4 মাথা সেলাই করে নিয়ে আমি কাপড়টা একদম ভাঁজ করে নিয়েছি, আর চারদিকে ফিনিশিংয়ের জন্য আমি সেলাই করে দিয়েছি। আমি আবারও বলতেছি, যেহেতু আমি একা হাতে কাজটা করতেছি, আসলে পুরোটা আপনাদেরকে দেখাতে পারতেছি না, তো আপনারা পুরো ভিডিওটা যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এখন 2 মাথা আমি সেলাই নিব কাঁধেরটা, আর এরপর 2 পাশ সেলাই করে নিব, আর ফিতা 2টা সেলাই করে রাখছি, ওই ফিতা 2টা আমি লাগিয়ে নিব। দেখুন উপরের পাটটাও সেলানো হয়ে গেছে, আর 2 পাশে 2টা ফিতা দিয়ে দিছি। নিচের পাটটা যেভাবে আমি সেলাই করছি, যতটুকু কোমরে রাখছি ঠিক এই উপরেরটারও কোমরটা ততটুকু পরিমাণ মাপ রেখে দেখুন আমি সেলাই করে নিয়েছি। তো চলুন এখন পুরো জামাটা আমি একদম কমপ্লিট করে নিই। এখন এখানে আমি জোড়া থেকে জোড়ার সাথে মিলিয়ে নিতেছি। একটা জোড়ার সাথে একটা জোড়া মিলিয়ে নিয়ে যদি সেলাই করি তাহলে জামাটা আমার এলোমেলো হবে না। তো একটার সাথে একটা জোড়া দিয়ে আমি উপরের পার্ট আর নিচের পার্ট একসাথে সেলাই করে নিতেছি। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যেন পরবর্তীতে ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যায়। এর থেকে বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে নেবেন, অনেকের হয়তো কাজে আসতে পারে। যাই হোক, কথা বলতে বলতে আমি এপাশ দিয়ে পুরো জামাটার ঘেরটা সেলাই করে নিছি। এখন ডাবল সেলাই দিয়ে দিছি যেন সেলাই না খুলে যায়। পুরো ফুটি শিলানো হয়ে গেছে। এখন জামাটা দেখতে কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর লাগতেছে জামাটা। আর এইভাবে বাচ্চাদের জন্য পার্টি ড্রেস তৈরি করলে বাজার থেকে দাম দিয়ে পার্টি ড্রেস কেনা লাগবে না। যদিও রোজার ঈদে অনেকগুলো জামা কিনছি, তাই এই ঈদে আমি নিজে সেলাই করতেছি। তো জামাটা সেলাই করার পরে দেখি খালি খালি লাগতেছে, ভাবলাম বুকের উপর দিয়ে যদি একটা ফুল বসাই দিই দেখতে আরও ভালো লাগবে। যেই ভাবনা সেই কাজ, বুকের উপর দিয়ে একটি ফুল বসিয়ে দিলাম। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমি কয়টা ড্রেস সেলাই করছি। এই টুকরো কাপড় দিয়ে, ফেলে দেওয়া টুকরা কাপড় দিয়ে যদি এত সুন্দর ড্রেস তৈরি করতে পারি তাহলে টুকরা কাপড় ফেলবো কেন, সেটাই কাজে লাগিয়ে নেব। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর আমার 3টা পার্টি ড্রেস তৈরি হয়ে গেছে। তো যেহেতু এগুলো বাচ্চাদের জন্য সেলাই করতেছি, চিকিমিকি কাপড়টা দিয়েছি, যেহেতু এগুলো একটু বড় এই জন্য ওদের জন্য দিয়ে দিছি 2টা চিকিমিকি কাপড়ওয়ালা। আর একটা বাবু আছে একেবারে ছোট, ওর জন্য কোনো চিকিমিকি কাপড় দিই নেই, একেবারে সুতি আর এই টিস্যু কাপড়গুলো দিয়ে ওর জন্য একটা ছোট্ট তৈরি করে নিলাম। তো এটা হচ্ছে ছোট্ট বাবুর জন্য, প্রায় ওর 1 মাস হয়েছে ওর জন্য। আর একটা হলো আমার ছোট মেয়ের জন্য, আর একটা হলো আমার বোনের মেয়ের জন্য। আমার 2 বোনের মেয়ের জন্য 2টা সেলাই করলাম, আর আমার ছোট মেয়ের জন্য একটা সেলাই করলাম। বড় মেয়ের জন্য সেলাই করে নেই, পরবর্তীতে একটা বড় মেয়ের জন্য সেলাই করব ভিন্ন কাপড় দিয়ে। তো আমার এই জামাটা সেলাই করা এগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টুকরো কাপড় দিয়ে যদি এত সুন্দর সুন্দর জামা তৈরি করা যায় তাহলে তো জামা বাজার থেকে কিনেই লাগবে না। এই যে ঘরে বসে বসে টুকরো কাপড় দিয়ে আরও সুন্দর জামা সেলাই করলাম। এটা হলো অক্টোপাস জামা বলে, এটাও আমি সেলাই করলাম। আর এটা হচ্ছে রুমাল সেট জামা বলে, এটাও আমি সেলাই করলাম। আর আমার মেয়ে তো এখন নতুন নতুন জামা পরতে খুবই পছন্দ করে। দেখুন নতুন জামা পরে কেমন নাচতেছে আর কি খুশি। তা আমার এই জামাগুলো কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।